হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খুবই সহজে আমি যেইভাবে ম্যাঙ্গো বার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কাঁচা আম দিয়েও বানাতে পারেন। আমার হচ্ছে কিছু আম, পাকাই আম ছিল। ওই আমটা হচ্ছে টক ছিল। বাসায় কেউ খেতে চাচ্ছিল না, ভাবছিলাম যে কি করা যায়। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক আগে। তো এই ভিডিওটা করেছিলাম, অনেকদিন হয়েছে এডিট করে শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তো ভাবলাম যে আজকে শেয়ার করেই ফেলি। তো আমি হচ্ছে আমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যার কারণে হচ্ছে বের করে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটি কড়াইতে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ আর হচ্ছে গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়েও নিয়েছি। মানে খুবই সামান্য উপকরণে এই আমসত্ত্বটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি একটি ঝুড়িতে নামিয়ে নিয়েছি। মানে আপনারা যে কোনো ছাঁকুনিতেও হচ্ছে এটা ভালো করে ছেঁকে নিতে পারেন, তাহলে হচ্ছে ম্যাঙ্গো বারটা খুবই স্মুথ হয়, সিল্কি হয়, দেখতে খুবই সুন্দর হয়, মানে আশা টাইপ থাকে না, খেতে অনেক মজার হয়। তো আমি হচ্ছে ভালো করে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো আঁশ বের হয়েছে আম থেকে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভালো করে ছেঁকে নিতে, যে কোনো ছাঁকুনি দিয়ে চেষ্টা করবেন, বড় মানে কোনো ছিদ্রওয়ালা ছাঁকুনি দিয়ে, ছোট ছিদ্রওয়ালা ছাঁকুনি দিয়ে কিন্তু এগুলো করতে চাইবে না। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ভালো করে হাতের সাহায্যে একটি বড় ট্রেতে ভালো করে ছড়িয়ে দিয়েছি পাতলা করে। তো আমি এটা শুকাতে দিয়ে দিয়েছি হচ্ছে 2 দিনের মতো। উল্টে পাল্টে হচ্ছে 2 দিনের মতো, প্রথম দিন এমনি যেভাবে দিয়েছি ওইভাবে দিয়েছি, এরপর দিন হচ্ছে আমি উল্টে তারপর আরো একদিন রোদে দিয়ে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো এই তো হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো বার। আমি কিন্তু গুড়টা বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার আমটা হচ্ছে অনেক টক ছিল। তো আপনারা আপনাদের আমের মিষ্টিটা বুঝে হচ্ছে চিনিটা দিবেন। তো গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, আবার চাইলে চিনিও দিতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। চিনি দিলেও খারাপ হবে না, ভালোই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ম্যাঙ্গো বারগুলো খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। খুবই সহজে, বাইরে চাইতেও অনেক মজার ম্যাঙ্গো বার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার বাচ্চারা কিন্তু এই ম্যাঙ্গো বারটা খেতে খুবই পছন্দ করে। খুবই সফট হয় এই ম্যাঙ্গো বারটা, খেতেও দুরন্ত মজার হয়। বাইরে থাকা ম্যাঙ্গো বার্গারগুলোতে কিন্তু অনেক কেমিক্যাল বা মেডিসিন থাকে। তো এইগুলো কিন্তু ফ্রেশ আম দিয়ে বানানো, খুবই হচ্ছে সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই ম্যাঙ্গো বারগুলো কিন্তু আপনি বছরের পর বছর বাসায় রেখে খেতে পারেন বেশি করে বানিয়ে, একদমই নষ্ট হবে না এই আমসত্ত্বটা। তো এই তো বাচ্চারাও খুবই পছন্দ করবে, শুধু বাচ্চারা না বড়রাও খুব পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেয়েও দেখিয়ে দিচ্ছি, খুবই সিল্কি হয়েছে দেখতে, খুবই সফট হয়েছে এই ম্যাঙ্গো বারটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখনো কিন্তু আমের দিন চলে যায়নি, আম কিন্তু এখনো আছে। দেখা যায় যে অনেক আম কিনে আনার পর খেতে ভালো হয় না, বা খেতেও ভালো লাগে না, মজার হয় না, মিষ্টি হয় না। তো ওই আমগুলোকে এভাবে হচ্ছে ম্যাঙ্গো বার বানিয়ে দেখতে পারেন, খুবই মজা হবে, খুবই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।